গ্রামের নাম রহমতপুর। সেখানে থাকে রহিম ও তার স্ত্রী রাবেয়া। কৃষি কাজ করেই তাদের সংসার চলে। এখন রোজার মাস, কয়েকদিন পরে ঈদ। চারদিকে পরিবেশ উৎসবমুখর হয়ে উঠলেও রহিমের ঘর যেন অন্ধকার। কি গো, কাজে যাবে না? কি কাজ করব গো গিন্নি? রোজার মাসে খেতে খামারে কেউ কাজ দিতে চায় না। এদিকে ঘরের গাভীটাও দুধ দেওয়া কমিয়ে দিচ্ছে। ঘরে চাল ডালও তো সব শেষ হয়েছে। আজ 3 দিন হলো। ঘরে এখন রান্না করার মতো কিছুই নেই। তাহলে এই 3 দিন কিভাবে রান্না করলে রাবেয়া? ক্ষোভ থেকে মুরগি দুটা বিক্রি করে দিয়েছি, তাই দিয়ে এই 3 দিন চললাম। আমাকে তো কিছুই বলবে না। তোমার কাজ নেই, ঘরে বসেছিল, তাই কিছু বলিনি। এতদিন দুধ বিক্রি করে কিছু টাকা আয় হতো, এখন তো গাভীটাও দুধ দেওয়া কমিয়ে দিচ্ছে। এই দুধে নিজেদেরই হয় না, বিক্রি করব কিভাবে? তুমি বাজারে যাও, গিয়ে দেখো কোনো কাজ পাও কিনা। আমি এই ফাঁকে জঙ্গল থেকে কিছু ঘাস ও পাতা নিয়ে আসি। এগুলো খেয়ে হয়তো গাভীটা দুধ বাড়িয়ে দেবে। রহিম রোজার মুখে বাড়ি থেকে বের হল কাজে উদ্দেশ্য। বাজারে বাজারে ঘুরল কাজের আশায়। দোকানে, কারখানা ঘুরে দেখল, কিন্তু কোনে লাভ হল না। আচ্ছা ভাই, আপনার কাছে কি কাজ হবে? আমি যে কোনো কাজ করতে পারবো। না ভাই, আমার গুদামে আগে থেকেই লোকে। সারাদিন পথে পথে ঘুরে কোনো কাজ পেল না রহিম। ক্লান্ত ও ফ্যাক্সে মুখ নিয়ে বাড়ি ফিরে এলো সে। কি গো, কোনো কাজ পেলে? না, কোনো কাজ পেলাম না। সবাই আগে থেকেই কাজের লোক রেখেছে। এই কথা শুনে রাবেয়ার মুখ ভার হয়ে গেল। সন্ধ্যা নেমে আসলো, আশেপাশে প্রত্যেক ঘরে ইফতারের আয়োজন হচ্ছে। আর অন্যদিকে রহিম ও রাবেয়া শুধু মুড়ি ও পানি নিয়ে ইফতারে বসেছে। কি হলো, খাচ্ছ না কেন? কি ভাবছ এত? তোমার কথা ভাবছি রাবেয়া। তুমি সারা দিন রোজা রেখে এত কাজ করো, আর আমি কিছুই করতে পারি না তোমার জন্য। সারা দিন রোজা রেখে শুধু মুড়ি দিয়ে ইফতার করা লাগছে। আমার তোমার ওপর কোনো অভিযোগ নেই। আল্লাহর ওপর ভরসা রাখো। আজ নয়তো কাল আমাদের এই অভাব দূর হয়ে যাবে। আল্লাহর ওপরই তো সবসময় ভরসা রাখে গিন্নি। পরের দিন সকালবেলা রহিম কাজের খোঁজে রওনা হল। এদিকে রাবেয়া বনে গেল ঘাস কাটতে ও কিছু লার্কি জোগাড় করতে। রাবেয়া ঘাস কাটছিল, এমন সময় গাছের গালে একটা পাখি রাবেয়ার দিকে তাকিয়ে কথা বলছিল। পাখিটা যে সে পাখি না, এটা একটা জাদুকরি পাখি। সে মানুষের মতো কথা বলতে পারে। এই মেয়েটা এই রোদে ঘাস কাটছে। যাই, গিয়ে দেখি একটি দুষ্টুমি করে আসি। পাখিটা এই বলে একটা গাভীর রূপ ধারণ করল ও রাবেয়ার পিছে রাখা ঘাসগুলো সব খেয়ে ফেলল। এখন হয়তো মেয়েটা আমারে মারার জন্য আমাকে তাড়া করবে। রাবেয়া পিছে তাকিয়ে দেখো, একটা গাভী তার সব ঘাস খেয়ে ফেলেছে। সে গাভীটা কিছুই বলল না, বরং সে আরও ঘাস কাটছিল। আহারে, গাভীটা কার হবে গো? মনে হয় ঠিকমতো খাবার দেয় না। নাও, তুমি আমার ঘাসগুলো খেয়ে নাও। আমি আরও কিছু কেটে বাড়ি যাব। এদিকে আমার গাভীটাকেও খাবার দিতে হবে। এমা, এ কি হলো? এই মেয়েটা আমাকে তাড়া করলো না কেন? আজ পর্যন্ত এমন মানুষ দেখিনি তো। অন্য কেউ হলে এতক্ষণে আমার পিছনে পড়ে যেত সবাই। এদিকে রাবেয়া ঘাস কেটে বাড়ির পথে রওনা হল। গাভীটা আবার পাখির রূপ ধারণ করে রাবেয়ার পিছে পিছে উড়ে রাবেয়ার বাড়ি চলে এলো। পাখিটা দেখল যে রাবেয়া সারা দিন কাজ করছে। এমন সময় রহিম বাড়ি ফিরে আসলো। কি গো, কাজের ব্যবস্থা হলো নাকি আজও খালি হাতে ফিরেছ? রাবেয়া, আজও কোনো ব্যবস্থা করতে পারলাম না। মনে হয় আজও সাদা মুড়ি খেয়ে রাত কাটাতে হবে। এত চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। রহিম ও রাবেয়ার কথাগুলো গাছের ডালে বসে শুনছিল পাখিটা। আহারে, মেয়েটার এত কষ্টে থাকে দেখলে বুঝাই যায় না। মেয়েটা খুব ভালো মনের মানুষ। যাই, আমি ওদের একটু সাহায্য করি। পাখিটা গাছের ডাল থেকে নেমে আবার ও গাভীর রূপ ধারণ করল ও রাবেয়ার বাসার উঠানে এসে দাঁড়ালো। আরে, এই গরুটা কার এখানে?
এমন সময় এলো কেন? আরে এটা তো সেই গরুটা। সেই গরুটা মানে তুমি কি জানো এটা কার গরু? এই গরুটা আজকে আমার সব ঘাস খেয়ে ফেলেছিল, কিন্তু গরুটা কার আমি জানি না। মনে হয় পথ হারিয়ে ফেলেছে। এক কাজ করো, গরুটাকে বেঁধে রাখো, কেউ খবর নিয়ে আসলে ফিরিয়ে দেব। হ্যাঁ, সেটা ভালো হবে। রাবেয়া গরুটাকে গোয়ালের পাশে রেখে আসলো। ও গরুটাকে কিছু ঘাস খেতে দিল। সন্ধ্যা হয়ে এলো। রাবেয়া ও রহিম মুড়ি ও পানি নিয়ে ইফতার শুরু করল। গরুটার খবর নিয়ে এসেছে কেউ? না, কেউ তো আসেনি এখনো। মনে হয় গরুটা অনেক দূর থেকে এসেছে, এজন্যই হয়তো পথ চিনতে পারেনি। তাই হবে হয়তো। পরের দিন সকালবেলা রহিম একটি বালতি নিয়ে গরুর দুধ দুইতে গেল। সে তার নিজের গরুটার দুধ দুইয়ে নিল। আরে এতটুকু দুধ দিয়ে কি আর হবে? এই কথা বলছিল আর দেখছিল পথহারা গরুটার দিকে। আরে এই গরুটাও তো দেখি দুধের গাভী। যদি এর থেকে দুধ দুইয়ে নেই তাহলে তো বাজারে বিক্রি করতে পারবো। রহিম এই বলে জাদুর গাভীটা থেকে দুধ দুইয়ে নিল। পুরো বালতি দুধে ভরে গেল। এটা দেখে রহিম মহা খুশি। সে রাবেয়াকে ডাক দিল। রাবেয়া, কোথায় গেলে? জলদি এদিকে আসো। রাবেয়া রহিমের ডাক শুনে বাইরে চলে এলো। এই পথহারা গরুটার থেকে এক বালতি দুধ পেলাম। ও মা, তাই তো! একটা গরু এত দুধ দিতে পারে, আগে তো কখনো দেখিনি। এখন এই দুধগুলো দিয়ে কি করবে গো? কি আর করব, এগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসব। দুধের দাম ভালো, এতে কয়টা পয়সা হবে। রাবেয়া একটু চুপ থাকলো ও চিন্তা করল। কি ভাবছো এ তো? আমি বলছিলাম যে এই গরুটা আমাদের না, তাহলে আমরা কেন অন্য কারো গরুর দুধ বিক্রি করব? এটা তো অনৈতিক কাজ হবে। আরে তাতে কি হয়েছে? তুমি তো গরুটাকে ঘাস খাইয়েছ নাকি? তাহলে সেই হিসাবে গরুর দুধ আমাদেরই প্রাপ্য। আর তার থেকে বড় কথা, গরুর মালিক তো আর জানবে না। গরুর মালিক জানবে না ঠিক, কিন্তু আল্লাহ সব দেখেন। আমি চাই না তুমি এই গরুর দুধ বিক্রি করো। আর গরুটা তো একটা অবলা প্রাণী, তাই গরুটাকে আমি ঘাস খাইয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এই দুধ বিক্রি করব না। মেয়েটা তো খুব সৎ ও ভালো মনের মানুষ। রাবেয়া, এই দুধ বিক্রি করলে তোমাদের কোনো পাপ হবে না। তুমি আমাকে ঘাস খাইয়েছ, তাই এই দুধ তোমার। এতে তোমার ওপর চুরির অপবাদ আসবে না। কে কথা বলছে? আমিও তো তাই ভাবছি। এখানেতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আমি তোমাদের পিছে। এদিকে তাকাও। রাবেয়া ও রহিম পিছে তাকিয়ে দেখে গরুটা কথা বলছে। গরুর মুখে কথা শুনে রাবেয়া অবাক হয়ে রইল। তুমি কথাও বলতে পারো? আমি এই প্রথম কোনো প্রাণীকে কথা বলতে শুনলাম। হ্যাঁ রহিম, আমি কথা বলতে পারি। তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছ? আর আমরা তোমার দুধ কেন বিক্রি করব? রাবেয়া, আমি এক জাদুর গরু। আমি তোমার সততায় ও মানবিকতায় খুশি হয়েছি, তাই এই দুধ সব তোমার। না না, আমি এমনি এমনি তোমার দুধ কেন নিব? এমনি এমনি কেন নেবে? তুমি প্রতিদিন আমাকে ঘাস এনে দিবে, আর এর বিনিময়ে আমি তোমাকে দুধ দেব। এই কথা শুনে রাবেয়া ও রহিম খুশি হল ও সম্মতি জানাল। তাহলে গিন্নি, আমি বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসি। ঠিক আছে, আমি এই ফাঁকে কিছু ঘাস পাতা নিয়ে আসি। এই বলে রহিম বাজারে গেল দুধের বালতি নিয়ে। দুধ লাগবে, দুধ, একদম খাঁটি দুধ, কোনো ভেজাল নেই। আরে রহিম মিয়া, আজকে তো দেখি দুধ নিয়ে এসছো বাজারে। তা কেমন হবে? পানি মেশাওনি তো দুধে? আরে দাদা, দুধ একদম খাঁটি। দেখুন কত ঘন আমার দুধ। আচ্ছা, দাও আমাকে 1 লিটার। রহিমের কাছে এত ভালো মানের দুধ দেখে বাজারে ভর পড়ে গেল। আস্তে আস্তে রহিমের সব দুধ বিক্রি হয়ে গেল। ভালো কিছু পয়সা হাতে এলো, এতে আজকের বাজার করেও কিছু পয়সা থেকে যাবে। রহিম বাজার করে বাড়ির পথে রওনা হল। রাবেয়া, এই নাও বাজার, আর এই টাকাগুলোও রাখো। বাজার করে কিছু টাকা রয়ে গেছে। এত বাজার করারও পরেও টাকা বাকি আছে। হ্যাঁ, দুধ অনেক ভালো মানের।
তাই ভালো দামে বিক্রি করেছি। তুমি যাও, গিয়ে গোসল করে নামাজ পড়ে এসো। আমি এই ফাঁকে রান্নার কাজ শেষ করি। রাবেয়া রান্নার কাজ শেষ করে নিজেও নামাজ পড়ে উঠল। আজ অনেক দিন পড়ে রাহিম ও বাবেয়া ভালো ভালো কিছু দিয়ে ইফতার করছে। তারা দুজনেই খুশি। এভাবে প্রতিদিন রাহিম গরুর দুধ বাজারে বিক্রি করে ভালো মুনাফা লাভ করে। এতে রাহিম ও রাবেয়ার অভাব কেটে যায়। দেখেছ, আমি বলেছিলাম আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, এইসব তোমারই জন্য। এখন আর আমাদের অভাব নেই, তাই আমি ভাবছিলাম আমাদের কাছে জমানো টাকা দিয়ে আমাদের প্রতিবেশী গরিব পরিবারগুলোকে ঈদের বাজার করে দেই। তুমি ভালো বলেছ, আজ কি বাজারে গিয়ে সব কেনাকাটা করে আসব। রহিম ও রাবেয়া জমানো টাকা দিয়ে প্রতিবেশীদের মাঝে ত্রাণ বিতরণ করল। এই দেখে অনেক প্রতিবেশীর নজর পড়ে গেলে। আরে, এই রহিম তো দেখি ত্রাণ দিচ্ছে। বেটা কয়েকদিন আগে নিজেই আমার কাছে কাজ চাইতে এসেছিল। সে নাকি এখন দুধ বিক্রি করে এত টাকার মালিক। না, একবার গিয়ে আসল ব্যাপারটা দেখতে হবে। লোকটা রহিমের পিছে পিছে তার বাড়ি চলে আসে। জাদুর গরু, তোমার কি আরো খাবার দরকার? না রহিম, আমার এতেই পেট ভরে যাবে। তোমার যদি দ্বিধা লাগে তাহলে একটা বালতি নিয়ে আমার কাছে আসো। রহিম একটা বালতি নিয়ে গরুটার কাছে রাখল। ও জাদুর গরুটা বালতিটাকে দুধ দিয়ে ভরে দিল। এগুলো সব ওই লোক দেখছিল আর ভাবছিল, আরে, জাদুর গাভী, যাই গিয়ে গ্রামের মাতবারকে গিয়ে বলি। লোকটা গ্রামের মাতবরের কাছে গিয়ে সব কথা খুলে বলল। এই কথা শুনে মাতবর নিজে রহিমের বাড়ির পথে রওনা হল। রাবেয়া, আমাকে এক লোক দেখে ফেলেছে, তাই আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। এই বলে গরুটা আবারও পাখির রূপ ধারণ করল। একি, তুমি তো দেখি পাখির রূপও ধারণ করতে পারো। তুমি এখন কোথায় যাবে পাখি? এই বনের ওই কাপলা গাছটায় থাকি। আর রাবেয়া, তুমি ওই কাপলা গাছটা থেকে একটা ডালা ভেঙে নিয়ে এসো কালকে। কেন, কি হয়েছে? তুমি কি এখনই চলে যাবে? হ্যাঁ, আমার যেতে হবে, তবে তোমরা চিন্তা করো না, আমি সবসময় তোমাদের পাশে আছি। এই বলে পাখিটা উড়ে চলে গেল। এদিকে আবার মাদুদবর চলে এলো। এ যে, এটা হলো রহিমের ঘর। কি রহিম মিয়া, শুনলাম তুমি নাকি অনৈতিক কাজে লিপ্ত। এই কাজ করেই নাকি অনেক টাকা পয়সা কামিয়েছ। মাতবর সাহেব, আপনি এগুলো কি বলছেন? আমি অনৈতিক কাজ করব কেন? লোভী মাদব রহিমকে ফাঁসিয়ে তার গরুটাকে নেওয়া ফন্দি করেছে। যদি অনৈতিক কাজ না করো তাহলে এত টাকা পয়সা কোথায় পেলে? শুনলাম তুমি নাকি দুধ বিক্রি করো। মাতবর সাহেবে দুধ বিক্রি করে এত টাকা কিভাবে হয়? কি ভেবেছ আমি কিছু বুঝি না? কই কই তোমার গরুটাকে নিয়ে আসো, দেখি তোমার গরু কতটা দুধ দেয়। রহিম তার আগের গাভীটা নিয়ে আসলো। ওই মিয়া, যাও কি দেখেছিলে সেটা করো। লোকটা বালতি এনে গরুটা কাছে রাখল, কিন্তু কোনো লাভ হল না। কিছু হচ্ছে না কেন? মাতবর সাহেব, এই বেটা রহিম কিছু করেছে হয়তো। আপনারা কি নিয়ে কথা বলছেন? আর আমি কি করেছি? এ বেটা রহিম, আমি নিজের চোখে দেখেছি তোমার গরু কথা বলে বালতি ভরে দুধ দেয়। মাতবর সাহেব, আপনি বলেন তো, গরু কি কখনো কথা বলতে পারে? আর এই লোকটা তো আমার গরুর দুধ দুইল না, শুধু বালতিটা গরুটার কাছে রাখল। এভাবে কি দুধ হাসে বলেন? মাদবর রাগে ফুঁসছে আর ভাবছে, কি ভুল করলাম, এই আহাম্মক তার কথা বিশ্বাস করে। বেটা আহাম্মক, গরু কি কথা বলে নাকি? আর দুধ কি গরু আপনা আপনি দেয়? আহাম্মক কোথাকার। এই বলে মাদবর হাঁটা শুরু করল। পরের দিন সকালবেলা রাবেয়া বনে সেই কাপলা গাছটার কাছে গেল। রাবেয়া, তুমি এসেছ? হ্যাঁ, জাদুর পাখি, আমি এসেছি। নাও, এই গাছার একটা ডালা ভেঙে নাও। রাবেয়া কথা মতো একটা ডালা ভেঙে নিল। আচ্ছা, এই ডালা দিয়ে আমি কি করব? তোমরা যদি এই ডালাটা দুধের বালতিটার সাথে ছোঁয়াও তাহলে দেখবে বালতিটা দুধে হয়ে যাবে। জাদুর পাখি, কি বলে যে তোমার শুকরিয়া আদায় করব, আনার জানা নেই। তুমি অনেক ভালো, যাও, দেরি করো না। রাবেয়া বাড়ি চলে এলো। রহিম উঠানে দাঁড়ানো ছিল। রাবেয়া, কাপলার ডালা এনেছ?
হ্যাঁ এনেছি, একটু অপেক্ষা করে। এই বলে রাবেয়া বালতিটার সাথে ডালাটা ছোয়ালো। সাথে সাথে বালতি দুধু ভরে গেল। রহিম আর বুঝতে বাকি রইল না।